দুনিয়ার কারোর কথা বলছি না বাবা, আমি বলছি আমার রহমতের নবীর কথা বলছি বাবা। জি আমিনা সোমবার পরে 6 মাস তখন পেটে বাচ্চা। গভীর রাত হঠাৎ আমিনার দরজায় কে যেন ঠক 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 করে ঘা দিয়ে বলছে, আমিনা 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 একটু বেরিয়ে এসো তো মা। আমিনার মনটা যেন ভয় ভয় করছে। এত গভীর রাত, আমি একলা থাকি ঘরের ভিতরে, তারপর আমি বিধবা, আমার স্বামী নেই। তুমি কে? তুমি কে? আমার ঘরের দরজা নাড়ছো? আমিনা তুমি আমার চিনবে না মা, একটু বেরিয়ে এসো। আমিনা দরজাখানা খুলে বেরিয়ে এলেন। দেখে একটা পূর্ণিমার চাঁদ। বাবা বাইরে দাঁড়িয়ে আছে। বলে, বাবা এত রাতে আমার ঘরের সামনে তুমি দাঁড়িয়ে কি বলবে? বলে, আমিনা তুমি আমার চিনবা না, জানবে না, আমি একটা খবর তোমার দিতে এসেছি। ও আমিনা রে, আজকের মক্কার ছেলে মেয়ে কি বললো দেখার দরকার নেই, আমি তোমার একটা খবর দিয়ে যাচ্ছি। তোমার পেটে বাচ্চা আছে মা, তবে চিন্তা করো না, দুনিয়ার জন্য যাই তাই বাচ্চা না, তিনি হলো আল্লাহর দোস্ত, রহমতের নবী, আর তুমি হবে বিশ্ব নবীর মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। তুমি হবে রহমতের নবীর মা। কথাটা শুনবার পরে আমিনা পাল্টা বলল, বাবা তুমি যে বলছো আমি নবীর মা হব, কিন্তু মেয়েদের পেটে বাচ্চা এলে প্রতি মাসে যে নাপাক রক্তটা বার হয়, প্রতি মাসে ওই বাচ্চা পেটে আসার পরে নাপাক রক্ত বন্ধ হয়, তিল তিল করে ওই বাচ্চাকে খাবিয়ে আল্লাহ বড় করে নেয়। কিন্তু আমার পেটে বাচ্চা যদি থাকে, তাহলে প্রতি মাসে আমার নাপাক রক্ত বার হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আমিনা তুমি বুঝবা না মাগো, তুমি জানবে না মাগো, যেটা বলছি তুমি কানে রাখো। এই বলে ওই অচেনা মানুষটা চলে গেলেন। ও ভাই, সংবাদের দিকে গেল অন্য কেউ না, উনি হল আল্লাহর ফেরেশতা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, আল্লাহর ফেরেশতা কানে কানে বলে গেলেন, আমিনা তুমি কারোর সঙ্গে বলবে না, তোমার পেটে রহমতের নবী আছে, আল্লাহর দোস্ত আছে। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি বিশ্ব নবীর মা। এই বলার পরে যখন চলে গেল, সকালবেলা আমিনা রাস্তা দিয়ে বার হয়, আমিনার গায়ে একটা খুশবু বার হয়, আমিনার গায়ে সেন্ট বার হয়। মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা বিধবা, তোমার বৌমার স্বামী নেই, আরে এত দামি দামি সেন্ট কোথায় পায়? যে সেন্ট মক্কার কোটিপতির মেয়েরা ব্যবহার করতে পারে না, তোমার ছোট বৌমা সেই সেন্ট ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের বউ তথা আমিনার শাশুড়ি আম্মা ঘরের মধ্যে ডেকে বলছে, বৌমা 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 তুমি এত দামি সেন্ট কোথায় পাও? আজকে তোমার নামে অভিযোগ এসেছে, বলো তুমি কোথায় পাও? আমিনা মাথা নিচু করে বসে আছে, কোনো জবাব দেয় না। ভাইরা গো, আমিনা বাবা সেন্ট কিনতে পারে না, স্বামী নেই, মারা গেছে, কিন্তু না 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 আমার রহমতের নবী পেটে আছে বাবা। আমিনা বুঝতে পারছে না ওই বিশ্ব নবী হচ্ছে আতর গোলাপ সেন্ট। ও ভাইরা, এইবার কয়েকদিন যাবার পর আমিনার শাশুড়ি ডেকে বলছে, বৌমা ও বৌমা আমার শরীরটা বড় ভালো না, এই বালতি আর দড়ি লাও আর কলসিটা লাও, ওই জমজম কূপ থেকে পানি আনতে হবে মা,
তুমি তো আমারই ছোট বৌমা। আমেনা বলছে ও আম্মু জান, আপনি যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। আমেনা বালতি দড়ি হাতে করে নিয়ে কলসি নিয়ে বাবা জমজম কুমির কাছে চলে গেছে। ভাইরা বাবাজিরা আল্লাহর হাজিরা, বাবা যে পানি আপনাদের খাওয়ায় এনে বাবা ওই জমজম কুমির পানি বাবা, সারা পৃথিবীতে যত পানি আছে বাবা ওই পানিটা বসে খেতে হয়, আর জমজমের পানি কিন্তু দাঁড়িয়ে খেতে হয়। এত বড় বরকতান পানি, এত বড় নিয়ামতন পানি, এত বড় রহমতওয়ালা পানি, দুনিয়ার যত পানি বসে খাও আর জমজমের পানিটা কিন্তু দাঁড়িয়ে খাও। জি, ওই পানিটা হচ্ছে শেফা, ওই পানিটা হচ্ছে ঔষধ। খেলে আল্লাহ পাক আপনার শরীরটা সুস্থ করে দেবে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এজন্য হাজিরা ফিরে এলে একটু পানি নেবেন বাবা, একটু পানি নেবে, তবে পানিটা একটু দাঁড়িয়ে খাবেন, দেখবেন আপনার বরকতটা আলাদা। সারা জীবন তো ওষুধ খেয়েছেন, আর ওই পানিটা একটু খাবেন বাবা, ওর নিয়ামত আলাদা। হাজিরা আছে জিজ্ঞেস করে দেখুন জমজমের পানির মূল্য কত বাবা। জি, তবে আসার সময় মাত্র 5 রিয়াল আপনার 5 লিটার হাজিদের বরাদ্দ। আমি 2001 সালে যখন গেছি আমাদের 10 লিটার করে দিছিল, কিন্তু 2 বছর আগে উমরায় গেলাম মাত্র 5 লিটার বরাদ্দ। বেশি পানি নিতে দেয় না বাবা। জি, সেই জমজমের পানি ধারে গেলে আপনি দেখতে পাবেন। তো এখন হাজিয়া দেখতে পায় না, পুরো জমজম কূপটা সরকার কিন্তু ঘিরে দিয়েছে বাবা। জি, তবে 2001 সালে যখন আমি গিয়েছি আপনাদের দোয়া, আমি নিজে জমজম কূপের সামনে দাঁড়িয়ে আমি জমজম কূপটা দেখেছি, কত দূর পানি আছে, জমজম কূপটা কেমন আমি তখন চোখে দেখেছি বাবা। কিন্তু এখন হাজিরা দেখতে পায় না, সরকার পুরোটা ঘিরে দিয়েছে। জি, ওই বাইরে থেকে পানি আনতে হয়, হ্যাঁ ওই পানি খেতে হয়। আল্লাহু আকবার। আমেনা জমজম কূপের কাছে দাঁড়িয়ে বালতি বোড়াবে, কলসি ভরাবে, বালতি বোড়াবে, কলসি ভরাবে। না না না, আমেনা নিচু হয়ে পানি তুলতে যাবে, হঠাৎ জমজম কূপের পানি কথা বলছে, আমেনা তুমি নিচু হচ্ছ কেন? বালতি বোড়ানো লাগবে না। আমেনা রে, ওই কলসিটা গর্তের কাছে রেখে দাও, আমি জোয়ার হয়ে উঠলে তোমার কলসিটা ভরিয়ে দে। ও ভাই, আমেনা যখন কলসিটা গর্তের কাছে রেখে দিয়েছে, ওই জমজম কূপের কাছে রেখে দিয়েছে বাবা, জমজম কূপের পানি বাবু উঠলে কলসিটা কিন্তু ভরে গেছে। ও ভাই, আমেনা চিৎকার করে বলছে জমজম কো, আজকে তুই কথা বললি কি বাবার বুঝলাম না। তাই আমেনা এই বলার পরে জমজম কো এইবারে ডেকে বলতে লেগেছে, আমেনা তুই জানিস না তোর পেটে যে বাচ্চা আছে গো, যার আজকের ওসিলা আমি জমজম কূপ। আমেনা যদি তুই নিচু হস, আজকের পেটের বাচ্চার কষ্ট হবে, তা আজকের আমি পানি উঠলে কলসি ভরিয়ে দিলাম, কারণ তুই হবে আগামী দিনে বিশ্ব নবীর মা। জি, ও ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি মুসলমান, আজকের আমরা নবীকে ভুলে গেছি বাবা, আমরা নবীর আদর্শ মানতে পারছি না বাবা। আজকে দুনিয়া করে পাগল, কিন্তু একবার নবীর প্রেমে ডুব দিতে পারলাম না। আর যদি নবীকে চিনতে পারতাম, নবীকে জানতে পারতাম, আমাদের জীবনটা কিন্তু ধন্য হতো বাবা। ও ভাই, এইবারে জমজম কূপের পানি আমেনা বাবা কলসি ঢেলে গুটি গুটি পায়ে চলে আসছে। ওয়াজ করতে করতে কম বেশি 3 ঘন্টার উপরে ওয়াজ করলেন। শ্রোতা শুনছে বলে আমার দাদা হুজুর পীর কেবল হুজরায় বসেছিলেন। এইবারে
3 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে এসেছে। যেই এসেছে আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ এসেছে, আমি ওয়াজ করব না। আরবীর শ্রোতা সবাই দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, ও বাংলার পীর আবু বকর, এ কেমন তাল বেলে, আগে তোমরা দাম দিতে চাইনি। ও বাংলার পীর আবু বকর, এ কেমন তাল বেলে লুকিয়ে রেখেছিলেন বলেন? আরবের জমিনে কোরআনের হাফেজ আছে, কিন্তু হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 3 ঘন্টার বেশি ওয়াজ করলেন। আরবের মানুষ শুনে বুঝতে পেরেছে আল্লামা রুহুল আমিন ইনি শুধু কোরআনের হাফেজ না, ইনি হাদিসের হাফেজ। জি, আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা তারপরে ওয়াজ করলেন। ওয়াজ করার পরে সবরাসানি করে দিলেন। ওয়াজ মাহফিল শেষ। দাদা হুজুর পীর কেবলা হুজরা ঘরে চলে গেল। আমার বসিরহাটের পীরও গেল, ওনার সঙ্গে যারা ছিলেন তারাও গেল। যাবার পর আল্লাহর কি মহিমা, ফজরের নামাজের বাদ পুলিশ গাড়ি এসে হাজির। আর পুলিশ দেখলে ভয় লাগবে বাবা। জি, হঠাৎ আমার দাদা পীরের ঘরে নক করলো। দাদা হুজুর পীর কেবলা দরজাখানা খুলে দেখে আরবের পুলিশ। আরবের পুলিশ আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা রুহুল আমিন, পুলিশ এসেছে, গাড়ি তোটো বাবা, ওঠ। বসিরহাটের পীর ডেকে বলছে, হুজুর কালকে ওয়াজ করেছি, ভুলভাল হয়েছে নাকি? পুলিশ কেন? পুলিশ 1400 ধরে, ডাকাত ধরে, আর আমরা বাইরের মেহমান এসেছি, আমাদের ঘরে পুলিশ কেন? আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন, গাড়ি তোট। বসিরহাটের পীর বলছে, হুজুর আপনি উঠবেন না? বলছে, আমি উঠবো। সবাই যারা ছিলেন, পুলিশ গাড়ি ছুটে গেল বাবা। আমার দাদা পীর যে গাড়ি ছুটেছে, ওই পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে, সোজা নিয়ে গেল আরব সরকারের বাড়িতে বাবা। ও ভাই, বিরাট বাড়ি আরব সরকারের বাপজি গো। আমার দাদা হুজুর পীর কেবলাকে যে আপনার সামনে হ্যাঁ বলে লাভিয়েছে সরকার, বাবা ছুটে এসে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার দাদা পীর বলেছিলেন, ও সরকার, তুমি আমার পা ধরলে কেন? তুমি আমার চিনতে পেরেছো বাবা? ও ভাই, ও ফুরফুরার পাগলেরা শুনে নাও, জেনে নাও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আজকে আমার ফুরফুরা কি কেন তো মানি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলার সামনে আর সরকার থেকে বলে, হুজুর আমি আপনার জীবনে দেখিনি, কখনো চিনিনি, তবে গত রাতে আমার দিনে নবী স্বপ্ন দিয়েছে, রহমতের নবী স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবে না, আমার বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি। কি বুঝলেন? নবীজি মদিনার কবর থেকে সরকারকে স্বপ্ন দিয়েছে, আমার বাংলার পীর আবু বকর এসেছে। তাই সেই মানুষটা কি ছোটখাটো মানুষ? সেই দরবার কি ছোটখাটো দরবার? নুনান্তি ফ্যান ফুরোয়। আজকের ফুরফুরার বিরোধী কথা। জি, আল্লাহু আকবার। এখন মনে মনে করছে ফুরফুরা গেলি ভালো হয়। ফুরফুরা যাচ্ছে কেন? আগে তো ফুরফুরা শরীফে যা বলে রেখেছো, যা বলে রেখেছো, সারা জীবন ধুলি মুছবে তো? মুছবে। এজন্য বলছি বাবা, কারুর কথা শুনবেন না,
বসিরহাটার ফুরফুরা মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, আর একটু চিল্লে বলা গেল না? আপনার ফুরফুরা মানেন তো নাকি? আরে কথা বলেন না কেন? মানেন তো? আমি খোকা ভাই, আমার যত ওয়াজ আছে দেখবেন, হাজার হাজার ওয়াজ আছে দেখবেন, আমি বসিরহাটার ফুরফুরার ওয়াজ আমার বেশি আছে বাবা। কেন? আমি তো ছোট হুজুরের সঙ্গে জলসা করা মানুষ বাবা, আমি মেজু হুজুরের সঙ্গে জলসা করা মানুষ, আমি ন হুজুরকে চোখে দেখেছি। আপনাদের দোয়ায়, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, মিথ্যে বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে আমার। হ্যাঁ, আজকে যারা এইসব অলিতে দেখিনি, এই জন্য ফুরফুরার মহব্বত নেই, ভালোবাসা নেই। জি আল্লাহু আকবার। যারা ছোট হুজুরকে দেখেছেন বুকে হাত দিয়ে বলুন, আমার ছোট হুজুর পীর কেমন আল্লাহর ওলি ছিল বাবা। আহা, যেনার মুখের দিকে তাকালে যেন জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এইবার দুপুর বেলা সরকার খাবিয়ে সরকারের গাড়ি করে আমার দাদা পীর সঙ্গীদের মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে, সবাই জোরে বলতে হবে। মদিনা শরীফে সরকারের গাড়ি করে পৌঁছে গেছে আমার দাদা পীর, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির আপনার রওজার গেটের সামনে দাঁড়িয়ে আছে। খাদেমদার চিৎকার করে বলেছিল, বাংলার পীর আবু বকর কে আছো, চলে এসো। ও ভাই, এইবার আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে, আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, আমি হলাম আবু বকর। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না। খাদেমদার বলেছিল, হুজুর আপনি চলে আসেন নবীজি রওজায়, দরজাটা খোলা আছে। গত রাতে নবী স্বপ্ন দিয়েছে, বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে। ওরে খাদেমদার, গেটের দরজাটা খুলে আমার রওজায় তুমি আসতে দেবে, আমি আবু বকরের সঙ্গে দুটো কথা বলবো কবর থেকে। জোরে বললেন না? যে আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, কত বড় মাহবুব তিনি ছিলেন, কত বড় মুসাদ্দিদ তিনি ছিলেন। আমার নবী নিজে আমার দাদা পীরকে রওজায় ডেকে নিয়েছে। আর একটু জোরে বলা গেল না? জি, সেই পীরকে মানবেন না, কোন পীর মানবেন? এই পীর মানবেন না, কোন পীর মানবেন? জি, তাই পায়ে ধরে বলছি বাবা, ফুরফুরা মেনে চলবেন। ভালো কাপড়ের নেকড়া ভালো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা হচ্ছে 100 বছরের একটা মুজাদ্দিদ বাবা। হ্যাঁ, ছেলে খেলা না, মনে করছে হেলে দলে সৈয়দ আলী বোদাল, অত সহজ না বাবা। মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর আর একটু দেবো বাবা, জোরে বলেন দেব, সবাই চিল্লে বলেন দেব। একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগের মতো আওয়াজ একই আছে বাবা। জি, আবার আমার পরে আমার ভাই তিনি আসবেন, যে আপনাদের সামনে আলোচনা করবে সুদূর সেই আপনার আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে। আমার পরেই তিনি আসছেন। হ্যাঁ, সোনা সোনাই থাকে, সোনা সোনাই থাকে। জি, আজকে চতুর্দিকে যাদের নাম, চতুর্দিকে যাদের পরিচয়, ভেবেছেন, চিন্তা করেছেন? জি, আমার পরেই তিনি আসছেন। মাশাআল্লাহ, আমার সামনে যত ভাই বসে আছেন